কখনো কি ভেবে দেখেছেন যদি ভগবান শিব সত্যিই জেগে ওঠেন তাহলে কি হবে? যদি আমরা কৈলাস পর্বত থেকে একের পর এক সংকেত পেতে শুরু করি যা স্পষ্টভাবে বলে যে শেষ এখন শুরু হয়েছে। এটি কোনো গল্প নয়, এটি কোনো কল্পনা নয়, এটি রহস্যময় ঘটনার একটি সিরিজ যা 2023 থেকে 2025 সাল পর্যন্ত একের পর এক বিশ্বকে হতবাক করে চলেছে। এবং প্রতিটি সংকেত কেবল একটি জিনিসই বলে, কলিযুগ এখন তার শেষ মোড়ে। শিব আর নীরব নন। একটি নাসার উপগ্রহ ছবিতে দেখা গেছে ত্রিনেত্রর মতন একটি চিহ্ন। আসলে এটি কি ছিল? 108 বছর বয়সী একজন তিব্বতী সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী 2025 সালের পরে কৈলাসের শক্তি বদলে যাবে। মানসরোবরের হ্রদের গভীর থেকে হঠাৎ একটি শিবলিঙ্গ আবির্ভূত হয়েছে। বৃষ্টি ছাড়াই কৈলাস পর্বতে টানা 9 বার বজ্রপাত হয়েছে এবং বনের প্রাণীরা নিজেরাই কৈলাসের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এইসব কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি ভগবান শিব নিজেই একটি সতর্কীকরণ পাঠাচ্ছেন? এই ভিডিওতে আপনি সেই 11টি রহস্যময় লক্ষণ সম্পর্কে জানতে পারবেন। অন্য কোনো কোণ থেকে নয়, সরাসরি ভগবান শিবের আবাস কৈলাস পর্বত থেকে এসেছে। এমন লক্ষণ যা বলে খুব বড় কিছু এখন খুব কাছে। তাহলে আপনি কি প্রস্তুত? কারণ এখন আপনি এমন একটি যাত্রায় যাচ্ছেন যেখান থেকে কেবল সতর্কতা ফিরে আসে, যেখানে শিবের তৃতীয় চোখ এখন খুলতে চলেছে। যদি আপনিও বিশ্বাস করেন যে এই লক্ষণটি সাধারণ নয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জোরে জোরে লিখুন হর হর মহাদেব। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে আসুন এই আশ্চর্যজনক এবং রহস্যময় যাত্রা শুরু করি। প্রথম লক্ষণটি ছিল কৈলাসের ওপরে উপগ্রহ ছবিতে দেখা ত্রিনেত্রের মতন একটি আকৃতি। বছরটি ছিল 2024। নাসার একটি মহাকাশ পর্যবেক্ষণ দল হিমালয় অঞ্চলের উপরে উপগ্রহ থেকে ক্রমাগত ছবি রেকর্ড করছিল। উদ্দেশ্য ছিল জলবায়ু প্রভাবের পরিবর্তনের প্রভাব অধ্যয়ন করা। কিন্তু সেদিন যে ছবিগুলি বেরিয়ে এসেছিল তা কেবল বিজ্ঞানের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য একটি সতর্কতা হয়ে ওঠে। উপগ্রহের একটি বিশেষ ইনফ্রারেড ছবিতে কৈলাস পর্বতের ঠিক ওপরে একটি রহস্যময় আকৃতি দেখা গিয়েছিল। এটি মেঘ ছিল না, এটি কোনো সাধারণ রেখা ছিল না, 3টি শক্তিশালী শক্তি রেখা ছিল যা দেখতে হুবহু শিবের ত্রিনেত্রের মতো। মাঝখানে একটি দীর্ঘ সরল রেখা এবং উভয় পাশে 2টি তির্যক রেখা, যেন কেউ মহাকাশে ত্রিনেত্রে খোদাই করেছে। এটি দেখে নাসার বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেলেন। তারা তৎক্ষণাৎ তাদের ওয়েবসাইটে এই ছবি আপলোড করলেন, কিন্তু মাত্র 6 ঘন্টার মধ্যেই ছবিটি সরিয়ে ফেলা হলো। এখন প্রশ্ন উঠছে, নাসা কি এমন কিছু দেখতে পেয়েছিল যা বিশ্ব থেকে লুকানোর প্রয়োজন ছিল? এই আকৃতিটি কি সত্যি শিবের তৃতীয় চোখের প্রতীক? এবং যদি হ্যাঁ হয়, তাহলে কি এটি একটি লক্ষণ যে কলিযুগ এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? কিছু ভারতীয় সাধু এবং তিব্বতী লামা যারা বছরের পর বছর ধরে কৈলাস অঞ্চলে তপস্যা করছেন, তারা বলেছেন যে শিবের তৃতীয় চোখ সতর্কবার্তা দেয় না, এটি সরাসরি শাস্তি দেয়। কিন্তু যখন এটি দেখা যায় তখন বুঝতে হবে যে মহাবিশ্বে একটি বড় হট্টগোল শুরু হয়েছে। এই ঘটনার কয়েকদিন পর কৈলাস অঞ্চলে হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, প্রবল বাতাস বইতে শুরু করে এবং স্থানীয়রা রাতে অদ্ভুত শব্দ শুনতে পান বলে জানান। একজন বৃদ্ধ লামা বলেছেন, 80 বছরে আমি কখনো এমন কম্পন অনুভব করিনি। মনে হচ্ছে এখন কোনো শক্তি জেগে উঠেছে। অনেক বিশেষজ্ঞ এটিকে কাকতালীয় বলে অভিহিত করেছেন। কিছু বিজ্ঞানী এটিকে স্যাটেলাইট লেন্সের ত্রুটি বলে অভিহিত করেছেন। কিন্তু প্রশ্নটি এই নয় যে ছবিটি কিভাবে তৈরি হয়েছিল। প্রশ্ন হলো, কেন ছবিতে কেবল সেই ব্যক্তিকে দেখানো হয়েছিল যিনি শিবের সাথে সম্পর্কিত? সর্বোপরি এই পৃথিবীতে একমাত্র দেবতা আছেন যার তৃতীয় চোখ আছে এবং এটি খোলার সাথে সাথেই 3 জগৎ জ্বলে ওঠে। তাহলে কি তৃতীয় চোখের এই ছায়া আমাদেরকে সতর্ক করে দিচ্ছিল? সৃষ্টির শেষ অধ্যায়ের গণনা কি এখনই শুরু হয়েছে? আকাশেও কি সর্বনাশের লক্ষণ দেখা দিতে শুরু করেছে? দ্বিতীয় লক্ষণ হলো একজন তিব্বতী সন্ন্যাসীর সতর্কীকরণ। 2025 সালের পরে কৈলাসের শক্তি পরিবর্তিত হবে। 2024 সালের শেষে 108 বছর বয়সী একজন তিব্বতী সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী কৈলাসকে পাহাড় নয় বরং ঈশ্বর বলে মনে করে এমন প্রতিটি ব্যক্তির আত্মাকে নাড়া দিয়েছিল। কেউ সেই সন্ন্যাসীর নাম জানে না, তার অবস্থানও গোপন রাখা হয়েছে। কিন্তু তিনি যা বলেছেন তা শব্দ নয় বরং একটি সতর্কীকরণ ছিল। 2025 সালের পর কৈলাসের শক্তি বদলে যাবে। ধ্বংসের প্রথম বাতাস সেই স্থান থেকেই বইবে যেখান থেকে শিবের আবাসস্থল বলে মনে করো, এবং যখন এই বাতাস বইবে তখন কোনো প্রাণী তা থামাতে পারবে না। এটি কোনো স্বাভাবিক ভবিষ্যৎবাণী ছিল না। সাধু বললেন যে কৈলাস এখন চুপ করে থাকবে না, তিনি কথা বলবেন, কিন্তু কথায় নয়, ঘটনার মাধ্যমে। কিছু সাধু বলেন যে যোগীর চোখ বন্ধ ছিল, কিন্তু তার কথায় এমন কম্পন হচ্ছিল যে সেখানে উপস্থিত সকলেই কাঁদতে শুরু করলেন, যেন কেউ তাদের আত্মাকে জাগিয়ে তুলছে। সেই সাধু কৈলাসের গভীরে চলে গেলেন। তিনি সেখানে ধ্যান করতেন, যেখানে কোনো বিজ্ঞানী, কোনো সেনাবাহিনী, কোনো ড্রোনও পৌঁছাতে পারে না।
সেখান থেকে ফিরে আসার পর তার আচরণ বদলে যায়। তিনি কথা বলা বন্ধ করে দেন। কিন্তু যখন 2024 সালে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সবকিছু কি স্বাভাবিক হবে, তিনি কেবল একটি বাক্যই বলেছিলেন, এখন শিব চুপ করে থাকবে না। এবং তারপর মাত্র একদিন পরেই তিনি তার দেহত্যাগ করেন। কেউ কেউ বলেন যে তিনি কোনো সাধারণ যোগী ছিলেন না, তিনি সেই গোপন সন্ধানীদের মধ্যে একজন ছিলেন যারা কৈলাসের শক্তির কথা বলতে পারেন। এখন প্রশ্ন হলো, কৈলাসের শক্তির পরিবর্তন কি সত্যিই শুরু হয়েছে? সেই সাধু কি ভবিষ্যতের সেই ফাটল দেখেছিলেন যা আমাদের চোখ দেখতে অক্ষম? এবং যদি তিনি যা বলেছেন তা সত্য হয়, তাহলে কি 2025 সালের পর খুব বড় কিছু ঘটতে চলেছে? তৃতীয় লক্ষণ, রামায়ণ যুগের শিবলিঙ্গ হঠাৎ করে মানসরোবরের তলদেশে আবির্ভূত হয়েছিল। মানসরোবর একটি শান্ত পবিত্র হ্রদ যা হাজার হাজার বছর ধরে ধ্যান, তপস্যা এবং দেবতাদের উপস্থিতির সাক্ষী। এটি সেই একই মানসরোবর যার সম্পর্কে বলা হয় যে এটি পৃথিবীতে নয় বরং দেবতাদের জগতে রয়েছে। কিন্তু 2023 সালে একটি রহস্যময় ঘটনা ঘটে যা আজও সরকারি রেকর্ডে লিপিবদ্ধ নেই। মিডিয়াও নীরব ছিল, বিজ্ঞানীরাও নীরব ছিলেন, কিন্তু যা দেখা গেল তা ইতিহাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক শান্ত বিকেলে মানসরোবরের পৃষ্ঠ হঠাৎ নড়তে শুরু করে। কোনো ঝড় হয়নি, কোনো ভূমিকম্প হয়নি, তবুও জল এমনভাবে নড়ছিল যেন কোনো প্রাচীন আত্মা জেগে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটি শিবলিঙ্গ আবির্ভূত হলো এবং এটি কোনো সাধারণ শিবলিঙ্গ ছিল না। এর গঠন রামায়ণ যুগের মন্দিরগুলিতে পাওয়া শিবলিঙ্গের মতন ছিল। কালো পাথরের মসৃণতা এবং সাপের প্রাকৃতিক আকৃতি এতে খোদাই করা ছিল। চারপাশের জল স্থির হয়ে গেল এবং বায়ুমণ্ডলে এক অদ্ভুত প্রতিধ্বনিত হতে শুরু করলো। কিছু তীর্থযাত্রী বলেছিলেন যে এই দেখে তাদের হৃদরোগ শুরু হয়েছিল। তাদের শরীরে এক অদ্ভুত শক্তি বেয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের স্পর্শ করেছে। কিছু বিদেশি ভ্রমণকারী এই ঘটনার একটি ভিডিও ক্লিপ তৈরি করেছিলেন, কিন্তু যখন তারা এটি ইন্টারনেটে দেওয়ার চেষ্টা করেছিলেন তখন ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবেই মুছে ফেলা হয়েছিল। কেউ কেউ দাবি করেছিলেন যে কেউ তাদের ফোনের ডেটা রিসেট করেছে। এখন প্রশ্ন উঠছে, এটা কি প্রাকৃতিক ঘটনা ছিল নাকি শিব মানসরোবরের গভীর থেকে নিজেকে প্রকাশ করেছিলেন? কিছু তিব্বতী সাধু বলেছিলেন যে এটি সেই শিবলিঙ্গ যা রাম, লক্ষ্মণ এবং সীতা কৈলাসে যাত্রার সময় পুজো করেছিলেন। এটি হাজার হাজার বছর ধরে জলে লুকিয়েছিল এবং এখন প্রকাশ পেয়েছে কারণ কলিযুগ তার শীর্ষে পৌঁছাতে চলেছে। শিব যখন সতর্ক করেন তখন তিনি জল, বায়ু এবং আকাশ থেকে কথা বলেন, তাই এটি শিবের সতর্কীকরণ। এটি কি কোনো ঐশ্বরিক লক্ষণ যে এখন প্রলয়ের তরঙ্গ ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে চলেছে? যদি আপনি মনে করেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং শিবের লীলা, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে জোরে লিখুন হর হর মহাদেব। চতুর্থ লক্ষণ, পুরনো গুহা থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসছে। কৈলাস পর্বতের কাছে খুব পুরনো গুহা রয়েছে। এখন এই গুহাগুলি থেকে এমন সাপ বেরিয়ে আসতে শুরু করেছে যা অত্যন্ত বিষাক্ত এবং অদ্ভুত। এই সাপগুলিকে সেখানে ঘোরাফেরা করতে কিছু তীর্থযাত্রী দেখেছিলেন। তারা বলেছিলেন যে এই সাপগুলি কাউকে ভয় পায় না বা কোনো শব্দ থেকে পালিয়ে যায় না। তারা কেবল চুপচাপ দাঁড়িয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে, যেন কোনো সংকেতের অপেক্ষায়। কিছু বিজ্ঞানী যখন এই সাপগুলিকে পরীক্ষা করেন তখন দেখা যায় যে এদের শরীরের এমন বিষ আছে যা পৃথিবীতে সাধারণত দেখা যায় না। এদের ডিএনএতেও অদ্ভুত পরিবর্তন দেখা গেছে, অর্থাৎ এই সাপগুলি অন্য কোনো জগতের বলে মনে হচ্ছে। এখন ভাবার বিষয় হলো, কেন এই সাপগুলো এখন গুহা থেকে বেরিয়ে আসছে? প্রাচীন ধর্মগ্রন্থে লেখা আছে যে যখন ভগবান শিব রেগে যান এবং তাণ্ডব শুরু করেন তখন প্রথমে সাপগুলি জেগে ওঠে। এই সাপগুলি কোনো সাধারণ সাপ নয়, এরা শক্তির রক্ষক। এদের বেরিয়ে আসার অর্থ হলো বড় কিছু ঘটতে চলেছে। কিছু ঋষি বলেন যখন সাপগুলি বেরিয়ে আসে তখন বুঝতে হবে শিবের সতর্কীকরণ শুরু হয়ে গেছে। এখন প্রকৃতি নিজেই কথা বলছে, বড় এবং ভয়াবহ কিছু আসতে চলেছে। এতএব আজ এই গুহাগুলো থেকে সাপগুলো বেরিয়ে আসছে, সেগুলো কেবল প্রাণী নয়, শিবের বার্তা। তারা আমাদের বলছেন যে এখন সময় বদলে যাচ্ছে, হয়তো এটাই কলিযুগের শেষের শুরু। হয়তো শিব এখন জেগে উঠেছেন এবং তাণ্ডবের সময় ঘনিয়ে এসছে। পঞ্চম লক্ষণ হলো প্রাচীন গ্রন্থ থেকে পাওয়া রেখাগুলি পাহাড়ের পাথরের ফুটে উঠছে। কৈলাসের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি যে কাউকেই হতবাক করে দিতে পারে। গত কয়েক বছরে গ্রীষ্মের তুষার গলে যাওয়ার সাথে সাথে কৈলাস পর্বতের কিছু পাথরে সংস্কৃতর মতন ভাষা লেখা অক্ষর দেখা শুরু করে দিয়েছে। এই শব্দগুলি যেন কোনো প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিছু মন্ত্রর মতো। লক্ষণীয় বিষয় হলো যে এই অক্ষরগুলি কেউ লেখেনি, কিন্তু যখন তুষার গলে যায় তখন এইগুলি নিজে থেকেই বেরিয়ে আসে, যেন হাজার হাজার বছর আগে কেউ এইগুলি পাথরের ওপর লুকিয়ে রেখেছিল এবং এখন এগুলো আবার নিজেরাই আবির্ভাব হচ্ছে। কিছু পুরাণ এবং তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে যে যখন যুগের শেষ ঘনিয়ে আসবে তখন প্রকৃতির মধ্যে দিয়েই প্রকৃত জ্ঞানের রেখা বেরিয়ে আসতে শুরু করবে। এটাই কি সেই সময়? কেউ কেউ বলে যে এগুলো শিবের রেখে যাওয়া লক্ষণ।
আসন্ন মহা বিপর্যয়ের দিকে ইঙ্গিত করার লক্ষণ। যেন শিব নিজেই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, এখনো সময় আছে, জেগে উঠুন, সাবধান থাকুন, সত্যকে চিনুন। যে সাধকরা এই মন্ত্র সদৃশ্য প্রতীকগুলো দেখে ধ্যান করেন তাদের এক অদ্ভুত অনুভূতি হয়, যেন তারা কোনো অদৃশ্য শক্তির সাথে যুক্ত। বিজ্ঞানীদের দল যখন এই পাথরগুলির ছবি তুলে পরীক্ষা করে তখন তারা স্পষ্টভাবে কোনো লিপির গঠন দেখতে পান, কিন্তু তারা এটি পড়তে অক্ষম, কারণ এটি কেবল বুদ্ধি দিয়ে নয়, ভক্তি দিয়ে পড়া হয়। এটি শিবের এক ঐশ্বরিক কোড হতে পারে, যা কেবল তারাই বোঝে যারা সত্য হৃদয় দিয়ে অনুসন্ধান করে। এবং যদি এটি সত্য হয় তাহলে বুঝতে হবে যে যুগ পরিবর্তন হতে চলেছে। ষষ্ঠ লক্ষণ, কেন প্রাণীরা কৈলাসের দিকে যাচ্ছে এবং কেন তারা ফিরে আসছে না। কৈলাস পর্বতের আশেপাশের বনাঞ্চলে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত তাদের আঙিনায় বসবাসকারী প্রাণীরা হঠাৎ করে তাদের এলাকা ছেড়ে সরাসরি কৈলাস পর্বতের দিকে চলে যাচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই প্রাণীরা ফিরে আসছে না। এই ঘটনাটি এত বিপুল সংখ্যক আগে কখনো দেখা যায়নি। প্রাণীদের এই এমন আচরণ বিজ্ঞানীদের কাছেও রহস্য হিসাবে রয়ে গেছে। মানুষ বলে যে প্রাণীরা তাদের সহজাত প্রবৃত্তির সাথে কিছু অনুভব করে, এমন কিছু যা আমরা মানুষ বুঝতে অক্ষম। পুরনো গল্প এবং পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে যখন পৃথিবীতে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে তখন প্রাণী এবং উদ্ভিদদের মতন প্রকৃতির আত্মারা একটি নির্দিষ্ট স্থানে জড়ো হতে শুরু করে। কৈলাস পর্বতকে ভগবান শিবের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয় এবং এটিকে এই ধরনের একটি পবিত্র কেন্দ্র বিবেচনা করা হয়। এর অর্থ হতে পারে যে এই পৃথিবীতে কোনো বড় পরিবর্তন, কোনো বড় ধ্বংস বা যুগের সমাপ্তি নিকটবর্তী। প্রাণীরা তাদের অভ্যন্তরীণ চেতনা দিয়ে এটি অনুভব করেছে। ঠিক যেমন কোনো নির্জন স্থানে হঠাৎ ভূমিকম্প হলে প্রাণীদের আচরণ পরিবর্তন হয়, একইভাবে এখানেও একই রকম কিছু ঘটছে। এই প্রাণীরা আমাদের সতর্ক করছে যে শীঘ্রই এই পৃথিবীতে কিছু বড় পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন সম্ভবত কলিযুগের শেষের দিকের ইঙ্গিত করছে, যখন এই পৃথিবীতে মন্দ ও বিশৃঙ্খলা তাদের শীর্ষে থাকবে এবং তারপর একটি নতুন যুগ শুরু হবে। আমাদের এই সংকেতটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রকৃতির এই বার্তাটি বুঝতে পেরে আমাদের জীবনকে উন্নত করা উচিত এবং ভগবান শিবের শক্তির সাথে সংযোগ স্থাপন করে আমাদের মন ও কর্মকে পবিত্র করা উচিত। সপ্তম সংকেত, কৈলাসের কাছে ঋষিদের সমাধি ভাঙতে শুরু করেছে। হাজার হাজার বছর আগে কিছু মহান ঋষি কৈলাস পর্বতের কাছে ধ্যানে বসেছিলেন। তারা জীবন ত্যাগ করে সমাধি অবস্থায় চলে যান, অর্থাৎ তারা নাড়াচাড়া না করে এক জায়গায় তাদের শরীরকে স্থির করে পরম শান্তিতে মগ্ন হয়েছিলেন। তাদের সমাধি এখনও কৈলাসের চারপাশে তুষার এবং পাথরের মধ্যে বিদ্যমান। বিশ্বাস করা হয় যে এই ঋষিরা এখনও কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে ধ্যানে মগ্ন, কিন্তু সম্প্রতি এই সমাধিগুলির ভেতর থেকে কম্পন অনুভব হয়েছে। বিজ্ঞানীরাও এর কোনো স্পষ্ট কারণ বুঝতে অক্ষম, কিন্তু এই রহস্য বোঝেন এমন ঋষি এবং তান্ত্রিকরা বলেন যে যখন এই দিব্য আত্মাদের ধ্যান ভাঙে তখন এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। এই ঋষিরা কেবল তাদের আত্মার শান্তির জন্যই নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য বসেছিলেন। তাদের ধ্যান ভাঙার অর্থ হলো প্রকৃতির ভারসাম্য এখন ভেঙে পড়ছে। কিছু লোক বিশ্বাস করে যে যখন এই ঋষিরা নিজেরাই উঠতে শুরু করেন বা তাদের সমাধি ভাঙতে শুরু করে তখন এটি একটি বড় পরিবর্তন বা বিপর্যয়ের আসন্ন হওয়ার লক্ষণ। প্রাচীন গ্রন্থগুলিতেও বলা হয়েছে যে যখন হিমালয়ের নীরবতা ভেঙে যায় তখন বিশ্বের ভিত্তি কেঁপে ওঠে। এতএব হাজার হাজার বছর ধরে কৈলাসের কাছে চুপচাপ বসে থাকা এই আত্মার যদি এখন অস্থির হয়ে ওঠে তবে এটি কেবল ভূমিকম্প নয়, বরং একটি আধ্যাত্মিক সতর্কতা হতে পারে। সম্ভবত আমরা কলিযুগের শেষ পর্যায়ে প্রবেশ করেছি। অষ্টম চিহ্ন হলো কৈলাসের একটি দেয়ালে একটি দরজার মতন চিহ্ন দেখা গেছে। সম্প্রতি কৈলাস পর্বতে একটি রহস্যময় ঘটনা লক্ষ্য করা গেছে। হঠাৎ পাহাড়ের একটি উঁচু দেয়ালে একটি আকৃতি দেখা দিয়েছে যা দেখতে ঠিক দরজার মতন। চারপাশে সীমানা রয়েছে, মাঝখানে একটি গভীর ছায়া রয়েছে এবং মনে হচ্ছে যে এই দরজাটি যে কোনো সময় খুলতে পারে। বিজ্ঞানীরা বলেছেন যে এটি একটি প্রাকৃতিক আকৃতি হতে পারে যা বরফের দ্বারা তৈরি। এটি পাথর গলে বা ঘষে তৈরি করা হতে পারে, কিন্তু তান্ত্রিক, যোগী এবং সাধুদের মতামত এর থেকে সম্পূর্ণ বিভিন্ন। তাদের মতে এটি কোনো সাধারণ দরজা নয়, বরং একটি ঐশ্বরিক প্রবেশদ্বার যা শিবলোক এবং ভূলোক অর্থাৎ ভগবান শিবের জগৎ এবং আমাদের পৃথিবীর মধ্যে পথ হতে পারে। অনেক ধর্মগ্রন্থ এবং পুরাণে বলা হয়েছে কৈলাস পর্বত কেবল একটি পর্বত নয়, বরং দেবতাদের আবাসস্থল। বিশেষ করে শিবলোক সেখানে অবস্থিত, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি দৃশ্যমান নয়। বলা হয় যে যখন পৃথিবীতে পাপ অনেক বেড়ে যায় বা যুগান্তরের সময় আসে তখন এই ঐশ্বরিক দরজা ধীরে ধীরে আবির্ভূত হয়। প্রাচীনকাল থেকে লুকিয়ে থাকা আত্মারা অথবা হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা শক্তিশালী শক্তিগুলি বেরিয়ে আসতে শুরু করে। কিছু যোগী বিশ্বাস করেন যে এই দরজাটি খুললে
হয় স্বয়ং শিব আবির্ভূত হবেন অথবা এমন কিছু শক্তি বেরিয়ে আসবে যা সমগ্র বিশ্বের ভারসাম্য পরিবর্তন করবে। এটি মহাপ্রলয়ের সূচনা হতে পারে, কলিযুগের সমাপ্তির শব্দ। এখন প্রশ্ন হলো, এই দরজাটা কি আসলেই একটি ঐশ্বরিক দরজা নাকি আসন্ন ধ্বংসের কোনো অতিপ্রাকৃত ঘটনা? ডিএনএ গবেষণায় কৈলাসের কাছে পাওয়া জীবের নবম চিহ্নের মিউটেশন পাওয়া যায়। পৃথিবীর যে কোনো অংশে জীবন সর্বদা একটি জৈবিক নিয়ম অনুসরণ করে চলে, ডিএনএ অর্থাৎ জীবনের কোডিং ভাষা অনুসারে। কিন্তু হিমালয়ের উচ্চতায় কৈলাস পর্বতের কাছে যখন এই নিয়ম ভাঙতে শুরু করে তখন বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান। 2024 সালে কিছু গবেষকের একটি দল তিব্বত এবং কৈলাস পর্বত অঞ্চলে জীবের ডিএনএ তথ্য সংগ্রহ করছিলেন। এই গবেষণার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের সাথে প্রাণীদের অভিযোজন বোঝা, কিন্তু তারা যা দেখেছিলেন তা তাদের জ্ঞানের বাইরে ছিল। কৈলাসের কাছে বসবাসকারী কিছু ছোট জীব যেমন তুষারকৃমি, কিছু ইঁদুর এবং একটি বিশেষ প্রজাতির টিকটিক দেখা গিয়েছিল। তাদের ডিএনএতে এমন পরিবর্তন দেখা গিয়েছিল যা এখন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো কোণে রেকর্ড করা হয়নি। এই মিউটেশনগুলি এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা তাদের আননোন ইভলিউশনারি লিপ অর্থাৎ একটি অজানা জৈবিক পত্র বলে অভিহিত করেছিলেন। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এটি কেবল কৈলাস অঞ্চলেই ঘটেছে? ডিএনএতে যে মিউটেশনগুলি ঘটেছে তা স্বাভাবিক ছিল না। তাদের শক্তি শোষণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, তাদের নিউরন কাঠামোতে কিছু নতুন লিঙ্ক যুক্ত হচ্ছিল, যেন প্রকৃতি নতুন কিছু তৈরিতে নিযুক্ত। এটা কি শিব শক্তির প্রভাব নাকি পৃথিবীর মৌলিক চেতনার পরিবর্তন? কিছু বিজ্ঞানী বলেছেন যে এই রূপান্তরগুলি দেখায় যে পৃথিবী তার পরবর্তী যুগের জন্য প্রস্তুত নিচ্ছে এবং প্রথম পরিবর্তনগুলি সেখানেই ঘটছে যেখানে মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি ঘনীভূত। তিব্বতী সাধুরা ইতিমধ্যেই বলেছেন যে কৈলাস হলো সেই অক্ষ যেখান থেকে যুগ শুরু হয় এবং যুগগুলো সেখান থেকেই শেষ হয়। এখন যখন সেখানকার জীবগুলোও পরিবর্তিত হচ্ছে তখন কি বোঝা উচিত? এটা কি কেবল একটি জৈবিক ঘটনা নাকি এটি আসন্ন প্রলয় যুগের সূক্ষ্মতম লক্ষণ? কৈলাস পর্বত এমন একটি স্থান যেখানে বিজ্ঞানীর চোখও ঝাপসা হয়ে যায়। গত কয়েক বছরে, বিশেষ করে 2020 থেকে 2024 সালের মধ্যে মহাকাশ সংস্থাগুলি কৈলাস পর্বতের উপরে অদ্ভুত কিছু দেখেছিল। সেখানে বারবার উপগ্রহ সংকেত বিঘ্নিত হচ্ছিল এবং এটি কোনো সাধারণ প্রযুক্তির ত্রুটি ছিল না। 12 বারেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন উপগ্রহ, যার মধ্যে ভারতীয়, আমেরিকান, ইউরোপীয় এবং রাশিয়ান সংস্থাগুলিও রয়েছে, যেগুলি কৈলাস পর্বতের উপর দিয়ে গেছে। ডেটা ট্রান্সমিশন হঠাৎ বন্ধ হয়ে গেছে, সংকেতগুলি দোলা শুরু করেছে এবং কিছু এমনকি কালো হয়ে গেছে। এখন লক্ষণীয় বিষয় হলো, এই বিশৃঙ্খলাগুলি কেবল কৈলাস পর্বতের উপরেই ঘটেছিল। উপগ্রহটি সেই অঞ্চল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল। কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না, কোনো ত্রুটি ছিল না। তাহলে এই বিশৃঙ্খলা কি ছিল? বিজ্ঞানীরা এটিকে স্থানীয় চৌম্বকীয় অসঙ্গতি বলে এড়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক ঐতিহাস অন্য কিছু বলে। কৈলাস কোনো সাধারণ পর্বত নয়, বরং এটি একটি শক্তির কোণ। কেউ কেউ এটিকে একটি শক্তি গম্বুজ বলে, একটি অদৃশ্য বৃত্ত যা সময়, দিক এবং চেতনাকে বাঁকিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, শিবের শক্তি কি এত শক্তিশালী যে সেখান দিয়ে যাওয়া উপগ্রহ বিঘ্নিত হয়? এটি কি একটি সতর্কতা যে আমাদের এর সীমা অতিক্রম করা উচিত নয়? একটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে যখন একটি বিশেষ ভূতাত্ত্বিক উপগ্রহ কৈলাস স্ক্যান করার চেষ্টা করেছিল, তখন এর হার্ড ড্রাইভটি অদ্ভুত তরঙ্গের ছবিতে ভরে যাচ্ছিল, যা কোনো ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না, কিন্তু মন্ত্রের মতন কম্পন তৈরি করছিল। কিছু বিজ্ঞানী অফ রেকর্ডেও বলেছেন যে যদি কৈলাসে একটি শক্তি গম্বুজ থাকে, তবে এটি আমাদের পৃথিবীতে স্থাপিত কোনো কৃত্রিম প্রযুক্তির বাইরে। এটি কি মহাজাগতিক চেতনার কেন্দ্র হতে পারে? তাহলে শিব নিজেই কি এখন তার শক্তি অন্যদিকে স্থানান্তর করছেন? উনি কি এটার ইঙ্গিত দিচ্ছিলেন? এই বিশৃঙ্খলা কি কেবল প্রযুক্তিগত নাকি এটা কেয়ামতের সংকেত? 11তম লক্ষণ, 2004 সালে বৃষ্টি ছাড়াই কৈলাসে বজ্রপাত হয়েছিল। 2024 সালে কৈলাস পর্বতে টানা 9 বার একটি ঘটনা ঘটেছিল, যা বিজ্ঞানী থেকে শুরু করে অনুসন্ধানকারী সকলকেই হতবাক করে দিয়েছিল। শান্ত ও পরিষ্কার আকাশ, কোনো মেঘ নাই, কোনো ঝড় নাই, তবুও সেখানে বজ্রপাত হয়েছিল, এবং তাও একবার নয়, টানা 9 বার। এটি কোনো সাধারণ বজ্রপাত ছিল না। বলা হয় যে যখন এই বজ্রপাত হয়েছিল তখন মাটি হালকাভাবে কেঁপে উঠেছিল। কিছু লোকের মনে হয়েছিল যেন কোনো অজানা শক্তি আকাশ থেকে নেমে এসে পৃথিবী স্পর্শ করছে, সতর্কীকরণ দিচ্ছে। বিজ্ঞানীরা এটিকে তড়িৎচুম্বকীয় ব্যাঘাত বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেন এই বিশৃঙ্খলা কেবল কৈলাস পর্বতেই ঘটছিল, পুরো পৃথিবীতে নয়? আসল প্রশ্নটি এখান থেকেই শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে
কলিযুগ যখন তার শেষ পর্যায়ে পৌঁছায় তখন প্রথম প্রাকৃতিক লক্ষণ দেখা যায়। বৃষ্টি ছাড়াই বজ্রপাত, পৃথিবী কাঁপানো আকাশের বজ্রপাত, এইগুলি সবই মহাবিনাশের প্রথম তরঙ্গ। পুরাতন ধর্মগুলিতেও লেখা আছে যে শিব যখন রেগে যান তখন আকাশ প্রথম চিৎকার করে, তারপর বজ্রপাত হয় এবং তারপরে তাণ্ডব শুরু হয়। সেই তাণ্ডব যা যুগের সমাপ্তি ঘটায় এবং একটি নতুন যুগের সূচনা করে। তাহলে কি 2024 সালের এই বজ্রপাতটি কৈলাস থেকে শুরু হওয়া প্রলয়ের আঘাত ছিল? শিব কি তার আবাসস্থল থেকে সমগ্র বিশ্বকে সতর্ক করে দিচ্ছেন যে এখন কলিযুগ তার শেষ পর্যায়ে এবং এখন জেগে ওঠার ও সতর্ক থাকার সময়? কারণ পরের বার কেবল বজ্রপাত নয়, বরং সমগ্র মানবতা কেঁপে উঠবে। এটি কেবল একটি ঘটনা নয়, এটি একটি লক্ষণ, এটি একটি ঘন্টা যা আমাদের বলছে যে প্রলয় খুব বেশি দূরে নয়। তাহলে বন্ধুরা, কৈলাস পর্বতের এই রহস্যগুলি কি কেবল কাকতালীয়, নাকি আসন্ন যুগ পরিবর্তনের স্পষ্ট সতর্কীকরণ? এই ঘটনাগুলো কি আমাদের বলছে যে কলিযুগ তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এখন মহাপ্রলয়ের অর্থাৎ সৃষ্টির নতুন চক্রের সময় এসেছে? ঋষিদের ভাঙা সমাধি, পাহাড়ের উপর দিব্য দ্বার এবং শিবের 3 চোখের মতন চিহ্ন সব মিলিয়ে একই কথা বলছে। এখন সময় এসেছে চেতনাকে সেই শক্তির সাথে সংযুক্ত করার, যা ব্রহ্মাণ্ডের শুরু এবং শেষ। এটি কেবল একটি ভিডিও নয়, বরং মহাদেবের কাছে একটি আবেদন। যারা মনে করেন যে এই জিনিসগুলি কেবল কল্পনা, তাদের সময়ের জন্য অপেক্ষা করা উচিত, এবং যারা নতুন অনুভব করতে পারেন যে খুব বড় কিছু ঘটতে চলেছে, তাদের নিচে মন্তব্য করা উচিত। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন, এরকম আরও রহস্যময় অধ্যায়ের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই দিব্য যাত্রাটি শেয়ার করুন। পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে আরেকটি রহস্যের সাথে, আরেকটি চিহ্নের সাথে। জয় মহাকাল, ওং নমঃ শিবায়।